না ওসব বাহানা শুনি না, আমি মুক্তি কয় পাবো এর থেকে, তাই জানতে অপসুর চলছে কাল রাত থেকে, সেটা সহ্য করা যাচ্ছে না, মাথা ব্যথা দপদপ করছে। আসনগুলো বেশ মোটা, অনেকদিন ধরে খুঁজছিল কিনবো বলে পাওয়া যাচ্ছিল না, আর ওয়েডনেসডেও ছুটি দেয়নি। দ্রৌপদীর বস্ত্রহরণ করছে তো প্রিন্সিপাল একটা বড় ছবি নিয়ে আসিস তো। হে প্রভু, হে জগন্নাথ, কে অভাবী দুঃখী মনে চাই দিয়ে আবার তুলে নিল। চিন্তা করলেই পায়ের তলা জমি ফমি কেমন সরে যাচ্ছে। 3 বছর হলেই মেশিন পাল্টাম, 4টার সময় উঠতে হবে। অর্গানিক চিড়ে খাওয়াচ্ছে বউ আমাকে, আর এই অত্যাচারে পাগল হয়ে যাচ্ছে এই চিড়া খেতে। চিড়া দিয়ে দই, লাল লাল গোটা গোটা মোটা মোটা চিড়া। আমি বলছি মাগো, দরকার নেই আমার অর্গানিক, ইনঅর্গানিকই খাবো আমি। তোমার এই অর্গানিকের অত্যাচার কবে শেষ হবে আমার জানাবে একটু? আমি চিড়ে খাই না, খাই না। না ওসব বাহানা শুনি না, আমি মুক্তি কয় পাবো এর থেকে, তাই জানতে ঠিক আছে, কালকে থেকে অন্য দেবো। না এটা শেষ না করে তো ধ্বংস করতে লাভ নেই, শেষ করতে হবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রথম কথা জানাই আবার একবার সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আগামী জীবনকে আরও সুখময় করে তুলুন। উপরওয়ালার যেন সমস্ত আশীর্বাদ সে ব্যাপারে আপনাদের সঙ্গে থাকে। আর হাসছি এই কারণে যে কাল রাত থেকে আমাদের পাশে এখানে অহরাত্র হরিনাম সংকীর্তন বা হরিবাসর হচ্ছে আর কি। আমার এটা নিয়ে হাসছি না, আমি হাসা উচিত না, পাপ লাগবে। আমি নিজে বিষ্ণু ভক্ত, শিব ভক্ত, কিন্তু এই হরিনাম সংকীর্তনের নামে সুরের যে অবমাননা, যে অপসুর চলছে কাল রাত থেকে, সেটা সহ্য করা যাচ্ছে না, মাথা ব্যথা দপদপ করছে, ব্যথা ব্যথা করছে। তবুও কালকে রাতে একজন লোক গাইছিলেন, তারটা তবু হজম করে নিচ্ছিলাম। বাট সকাল থেকে এক মহিলা এখানে বসেছেন, যাক নাইবা বললাম সেই ব্যথার কথা। কাজের কথায় আসি, সকালবেলা 9:30টার মধ্যে আজকে ছেলেগুলো আমার সব চলে এসেছিলো, ইভেন সুমনও চলে এসছে, যদিও কালকে ওকে মানা করেছিলাম। পরে আবার লালটুকে দিয়ে আমি ওকে হোয়াটসঅ্যাপ করাই যে ভাই তুই ওকে বলে দে অন্তত সকালবেলা যেন চলে আসে। আমি ফোন করতে ভুলে গেছি, 6জনই চলে এসেছিলো, আসেনি অয়ন। আর 11টার সময় ফোন করে লালটুকে বলছে দাদাকে বলে দিস আজকে আমি যেতে পারবো না, যাও হবে না। কালকে এই নিয়ে মোটামুটি আমাদের মধ্যে একটা রীতিমতো হাস্যরোল হয়েছে। সবাই বলেছে তুই কালকে আসবি না, সবাই বুঝেছি, সবাই জানি। না চলে আসবো, একটু বেলা হবে কিন্তু চলে আসবো। ওই যদি না আসি, কথা দিলাম যদি না আসি তাহলে আমার তুমি হাফ মাইনা কেটে নিও। এটা কথাবার্তা হয়ে আছে, অন রেকর্ড আছে, আজকে রেকর্ডও রাখলাম। পরে ব্যাটাকে ধরবো আমি ঠিক মাইনার টাইমে। কালকে এত ঘুম পাচ্ছিল, 11টা সাড়ে 11টার মধ্যে ঘুমিয়ে পড়েছি, মানে শরীর আর টেনে রাখতে পারিনি। সকালে উঠেছিও 9টার সময়, মানে অনেক দিন পরে একটা লম্বা ঘুম পেলাম। আচ্ছা মিন্দা টাইম বলি, এডিটিং মোটামুটি কমপ্লিট, আপলোডে খালি বসাবো। ইলেকট্রিকে প্রদীপদা ফোন করেছিলেন, আমি ওকে বললাম যে না আমি শনিবার দিন কোনোভাবে জমা করতে পারিনি, কারণ অনলাইন কোনো সিস্টেমই খুঁজে পাওয়া যাচ্ছে না, তো অফলাইন এবং ম্যানুয়ালি জমা করতে হবে। আজকে প্রথম টার্গেট হচ্ছে আমার। তো উনি বলছিলেন যে না আপনি জিনিসপত্রগুলো না কিনে রাখলে ওরা কিন্তু ফিরে যদি যায় তাহলে কিন্তু চাপ হয়ে যাবে। না ফিরে যাবে না, আজকে আমি টাকা জমা করব, আর আপনি বেলা এসে কী কী লাগবে আমাকে লিখিয়ে দিন, আমি আজকে এক ফাঁকে জিনিসপত্রগুলো আনিয়ে নেবো। আপনার কাজটা যাতে তার আগে করে রাখতে পারেন সে ব্যবস্থা করে দেবো। চলো আর কথা বাড়াবো না, সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেছে, বলছিলাম সে চিরা কী ভয়, এখন আবার তরমুজ ধরিয়ে দিয়ে গেছে, আমি পালাই। আচ্ছা এখানে আর কথা বলতে পারবো না আজকে, যা অবস্থা। বাড়ি থেকে বেরোই, এই অফিসের দিকে যাত্রা করি একটু পরে, তারপরে বোধহয় শান্তির সাথে একটু কথা বলতে পারবো। চলো টাটা। 1:45 বাজে, খেতে বসে যাব। তার আগে বলি যে যা যা কালকে টোটাল 150 প্যাকেট এনেছিলাম, সেটা অলমোস্ট শেষের দিকে, 4-5 প্যাকেটই বেঁচেছিল। দেন জানি আমি সেটা, তো কালকে রাতের বেলায় মিষ্টির দোকানে ফোন করে বলে রেখেছিলাম যে আরও 150 প্যাকেট মতো বানিয়ে রাখতে, ওরা 11টার মধ্যে রেডিও করে রেখেছিলো। একটু আগে আমি ফোন করে লালটুকে আর প্রলয়কে পাঠিয়ে দিয়েছি, ওরা অলরেডি হয়তো আনতে চলে গেছে, নিয়েও এসছে বোধ এতক্ষণে, আমি বলেছি ওরা আধা ঘন্টা আগে হবে। আর আমি একবার ভাবছি সিকিউরিটি ডিপোজিটের কাগজটা প্রিন্ট করার ছিল, কালকে অফিসে পৌঁছাই শিয়ালদায়, ওখান থেকে সিকিউরিটি ডিপোজিটের কাগজটা নিয়ে। আচ্ছা মিন্দাটা আমি বলে রাখি যারা বুঝতে পারছেন না, আমাদের সিএসসির জন্য লোডে অ্যাপ্লিকেশন করা হয়েছিল 3 ফেজ করবার জন্য। তাতে লাস্টে আমাদের ইলেকট্রিক মিস্ত্রি যে উনি ইন্টারভেন করেন, না হলে ব্যাপারটা হতো না। সিকিউরিটি ডিপোজিট পাঠিয়ে দিয়েছিল, তাও প্রথমে 27,000 টাকা 28,000 টাকা, ফের আবার উনি গিয়ে কথা বলাতে সেকশন ইঞ্জিনিয়ারের সঙ্গে সেটা 14,000-14,500 টাকার মধ্যে ব্যাপারটা মিটেছে, 15,000 টাকাই ধরতে পারেন রাফলি। তো সেটা জমা করে দেওয়ার জন্য আগের সপ্তাহটা পেতাম, বাট উনি কথা বলে এসেছিলেন শুক্রবার দিন, এবং শুক্রবার দিন আমার কাছে যখন মেল আসে তখন অলরেডি রাত 7:30-8টার পরে মেলে আসে যে আপনার সিকিউরিটি ডিপোজিট এটা হয়েছে রিভাইজ করে। এবার শনিবার দিন যথারীতি আমি একটা দিন সময় পাইনি, এদিকে ব্যস্ততা ছিলাম। আর শনিবার দিন যা হয়েছিল বললামই, ওই 5টা অবধি মেশিন ডিটেন থেকে বন্ধ হয়ে যা তা অবস্থা, মাথা থেকে পুরো ব্যাপারটাই আউট হয়ে গেছিলো। যাই হোক, তো আজকে সোমবার কোনোভাবেই লেট করবো না, সুমন যখন চলেই এসছে, আমি মিস না করে কাগজটা নিয়ে আগে
ওদের অফিসে যাই, জমা করতে পারি কিনা দেখি, না হলে অন্য ব্যবস্থা করতে হবে। চলো এখন ঝট করে খেয়ে নিই, ওদিকে কীর্তনের আওয়াজে তো পাগল হয়ে যাচ্ছি। দেখি কি মেনু আছে। ভেন্ডি আলুর তরকারি, চাটনি, উচ্ছে আলু সেদ্ধ, শশা, ডাল, ফাটাফাটি। চলো খেয়ে দে পালাই। ও বাবা, সেই 2:15 বাজে বেরোচ্ছি। ওদিকে কীর্তনের চোটেতে অবস্থা খারাপ, গরম যেন বেড়ে গেছে আরও। আর নীলেশদের একবার দেখি, আর পাশে বিশ্বজিৎদের একবার দেখি, যদি ওরা থাকে তাহলে বেরোবার সময় ওদেরকে দিয়ে যাই, নাহলে রিমা বিকালবেলা দিয়ে দেবে। চলো বেরোই, টাটা টাটা। পুরো 3টে বাজে সাদাতে পৌঁছে গেছি, বাট এখান থেকে সিএসসিতে 4টের মধ্যে জমা নেয়। সিকিউরিটি ডিপোজিটটা সিপটা নিয়ে নিয়েছি, নিয়ে ওখানে জমা দিয়ে তারপরে আসি। পুরো মার্কেট ফাঁকা, বন্ধ, পেপার মার্কেট তো পুরো বন্ধ। চলো বেরোই। 3:10 হয়ে গেছে, এর মধ্যেই চট করে চলে এসেছিলাম কলেজ স্ট্রিটে। এখানে কলেজ স্ট্রিটে এটা আগেও সিকিউরিটি মানে ইলেকট্রিক বিল জমানো অফিস ছিল। তা আমি বোধহয় লাস্ট 20 বছর আসি না, অনলাইনে জমা করি। 15 বছর তো হবেই। পুরো ফাঁকা ছিল, এলাম, সিকিউরিটি মানিটা জমা করে দিয়েছি, রিসিট হয়ে গেছে। একটা বড় জায়গা থেকে স্বস্তি পেলাম আর কি। চলো এখন ইলেকট্রিকের ইয়েকে বলেও দিয়েছি, প্রদীপদাকে। ও এখন কী কী লাগবে সেটা লিখে পাঠিয়ে দিই। দেখি সন্ধ্যাবেলা একবার যদি পারি, বা কাল সকালবেলা এসে নিয়ে চলে আসবো। 3:30 বাজে, সুমন চলে এসছে। কিছুতেই বাড়ি থাকলো না, রেসপেস না নিয়ে চলে এলো, বলে ভালো লাগে না বাড়ি, চলে এসছে। যাই হোক, কাজ মোটামুটি হালকা, কারণ ওদিকে পেপার মার্কেটটা আমাদের পুরো বন্ধ অ্যাকচুয়ালি। শুধু আমাদের কয়েকটা মেশিন ঘর একটু খোলা আছে, তাই জন্য একটু হালকা মুভমেন্ট আছে, আদারওয়াইজ কেউ নেই, লোকজন নেই। অয়ন বাদে মোটামুটি সবাই চলে এসেছিলো। আর এই কালকে ডেকোরেশন এখনো খোলা হয়নি, রাতে একবার পরিষ্কার করুন। রাতে স্কুলে চলে এসছে, ওই যে পিছনে প্র্যাকটিসও হচ্ছে ওদের। আর আমি যাচ্ছি একটু মায়ের বাড়ি। কালকে ভেবেছিলাম যাবো, কিন্তু এত ভিড় দেখলাম, এই জন্য আর যাইনি। ঠোনে ঘুরে আসি ওখান থেকে, এতক্ষণ ওদের ক্লাসও হয়ে যাবে। আর আমি আজকে সুইমিংয়ে যাব না, চোখটা লাল হয়ে আছে, হেমারেজ হচ্ছে মনে হচ্ছে। বাড়ি চলে এসেছি, ফুল নিলাম, পদ্ম আর জারবেরা নিয়েছি। আরতি শুরু হয়নি, আরতি শুরু হবে। 6:10 ফাঁকা মার্কেট আজকে। অ্যাকচুয়ালি পয়লা বৈশাখের পর পুরো পেপার মার্কেটটা বন্ধ থাকে, যার জন্য পুরো আমাদেরও মার্কেট পুরো ফাঁকাই। আমি বেরিয়ে যাচ্ছি, মেয়ে ছুটি হয়ে যাবে বলে আর থাকতে পারলাম না। আরতি জাস্ট শুরু হবে, অন্য একদিন আসবো টাইম নিয়ে হাতে। মায়ের বাড়ি থেকে চলে এসেছি কিছুক্ষণ আগে। দুষ্টুর এখনও ক্লাস চলছে, শেষ হয়নি। এদিকে কালকেও স্কুলে একটা নাচের প্রোগ্রাম আছে, সেই জন্য জিনিসপত্র কিনতে হবে। দেখি বেরোলে হাতিবাগান থেকে কিনে তারপর বাড়ি যেতে হবে। আচ্ছা, এই আসনটা আর এই গামছাটা কিনলাম বাগবাজার মায়ের বাড়ি ওখানে স্টোর থেকে। আসনগুলো বেশ মোটা, অনেকদিন ধরে খুঁজছিলাম কিনবো বলে, পাওয়া যাচ্ছিল না। এগুলো কামারপুকুরে তৈরি হয়, বেশ মোটা, এগুলোতে বসে অনেকক্ষণ পুজো করা যায়, অসুবিধা হয় না, পায়ে ব্যথা হয় না। আর এই গামছাগুলো বেশ ভালো কোয়ালিটি। মেয়ে স্কুলের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল ওয়েডনেসডে, কিন্তু আজকে স্কুলে জানায় যে প্রোগ্রামটা হবে কালকে। এখন একদিনের নোটিশের মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করাটা খুব টাফ, দেখি কী করা যায়। ক্লাস হয়ে গেছে, ব্যাগপত্র বোঝাচ্ছে, কালকে প্রোগ্রাম। হ্যাঁ, ম্যাম যখন বললাম তো আকাশ বললাম কালকে প্রোগ্রাম। আর ওয়েডনেসডেও ছুটি দেয়নি। কিছু কিনতে হবে নাকি প্রোগ্রামে কালকের জন্য? লাল এই গ্লাস স্লিভ আছে তো, আছে, ফুলমালা কিছু, মাথায় তো ওই লাল ফুল, লাল সাদা ফুল, কাপড়েরই হবে মনে হয়। আর টিপ, গলায় কিছু পরবো না, হাতে পরবো, বাড়িকে এক্ষুনি এসে পরবো। শুয়ে পড়বি? হ্যাঁ, নাচটা কখন প্র্যাকটিস করবি? 4টার সময় উঠতে হবে। যাবি তো স্কুলের বাসে? হ্যাঁ, 7টা আগে তো বাস শাড়ি আসবে পরতে হবে না, মাথায় খোপা করতে হবে না, আর বিশেষ সরঞ্জাম করতে হবে না। নাচটা প্র্যাকটিস করবি না, মনে আছে? তারপর প্র্যাকটিস করে নেবো। চল দেখি যাই। আমাদের একটা ওপেনিং ডান্স, ভালো না করে চলবে। 8:30 বাজে আমরা বাড়ি চলে এসেছি। তো ওখানে এখনো উৎপাত চলে যাচ্ছে। হ্যাঁ, ভক্তি নয় প্রহসন যা হচ্ছে, বাপরে বাপ, কখন যে থামবে। করছে, আমরা কোনো আপত্তি নেই, কিন্তু ভক্তি নামে যারা করছে লোককে অত্যাচার, সেটা মানে মেনে নেওয়া যায় না। মানে দুখানা স্লাইডিং কাছে জানলা বন্ধ করেও ঘরে আওয়াজ আসছে। সেই কালকে সন্ধ্যাবেলা থেকে কে চলেছে। 9:20 বাজে। আজকে প্রায় 150 প্যাকেট আরও এনেছিলাম, তো তার মধ্যে মোটামুটি গোটা 50টা প্যাকেট রয়েছে।
দ্যাট মিন্স কালকে আরও বেশি লোকজন আসবে, তাদের জন্য ব্যবস্থাটা রাখতে হবে ক্যালকুলেশন করে। রাতেরবেলা দাদাকে আবার অর্ডার দিয়ে রাখবো, খাবারটা চলে যাবে 12টা 1টার মধ্যে, আবার বাকি প্যাকেট নতুন করে বানিয়ে দিলে আবার চলবে। আমার এই পর্বটা চলবে শনিবার অবধি, অতএব প্রিপারেশনটা রাখতে হবে আর কি। 9:30 বেজে গেছে, সবাইকে মোটামুটি ছেড়ে দিয়েছি। আমাদের কাজও আজকে মোটামুটি গোছানো হয়ে গেছে। আজকে মার্কেট তো পুরো ফাঁকাই ছিল, যাই হোক। আর নতুন ঠাকুর বসানো হয়ে গেছে কালকে। চলো আজকের মতো এখান থেকে গোটাবো, শুধু রয়েছি লালটু আর আমি। গুছিয়ে জিনিসপত্রগুলো ঢুকিয়ে দিয়ে পালাই, অয়ন নেই। চলো বেরোই। দেশবন্ধু পার্কের মুখটায় এখানে কালকে বৈশাখী উপলক্ষে কোনো প্রোগ্রাম করা হয়েছিল, তার আজকে খোলা হচ্ছে আর কি। কালকে দিকটা আসা হয়নি, তাই দেখা হয়নি। আর এই দেখতে পেলাম বেশ বড় রকমই প্রোগ্রাম হয়েছে, হয়ে গেছে। 10:15 এইমাত্র বাড়ি ঢুকলাম। বাইরের অবস্থা এখনো সেই খারাপ, সেই চিৎকার চেঁচামেচি, মাইকে লাউড স্পিকারে হুড়দাম চিৎকার চেঁচামেচি হচ্ছে। তো গান নয়, হুল্লোড় হচ্ছে। ঘরে ঢুকি, একটা প্যাকেট পেয়েছিলাম, নিয়ে এসেছি। বাড়ি ঢুকেই দেখি দুন্দুমার যুদ্ধ হচ্ছে, দ্রৌপদীর বস্ত্রহরণ করছে। ও না না, উল্টো বললাম, সরি। দ্রৌপদীর বস্ত্র পরানোর চেষ্টা করা হচ্ছে। স্কুল না পাঠশালা তোদের আমি বুঝে পাই না। আজকে বলেছে কালকে প্রোগ্রাম, হ্যাঁ অপূর্ব। তো কর্পোরেশন স্কুলেও এরকম বলে না বোধহয়। কথা ছিল বুধবার, হ্যাঁ আজ কদিন তো ছুটি ছিল। ইভেন ম্যামরা যারা ট্রেনিং দিচ্ছে তারা জানেন, আজই জানতে পেরেছে। মানে যারা ট্রেনিং দিচ্ছে তারাও জানে না। অপূর্ব অপূর্ব। তো প্রিন্সিপাল একটা বড় ছবি নিয়ে আসিস তো, বাড়িতে এখানে টাঙিয়ে রাখবো। না এখানে টাঙিয়ে রাখবো বুদ্ধদেবের পাশে। হে ভগবান, গামছা খুল গিয়া আমরা 7:30 সময় স্কুলের বাসে তুলতে হবে। হ্যাঁ, তার আগে রেডি করে সব সাজিয়ে গুছিয়ে পাঠাতে হবে। কালকে খোপা করতে হবে, মেকআপ করতে হবে, শাড়ি পরাতে হবে, আবার টিফিনও বানাতে হবে। হ্যাঁ তুই যাস না কালকে, ছেড়ে দে, চেপে যা। আমাকে আসতে রাখবে না। আবার প্রোগ্রাম শেষের পর স্কুলে ক্লাসও করতে হবে নাকি? হ্যাঁ, আবার জামা কাপড় খুলে স্কুলের ইউনিফর্ম নিয়ে যেতে হবে, ইউনিফর্ম পরে আবার পড়াশোনা করতে হবে। এই কে প্রিন্সিপাল না ইয়ে হিটলারের নাতি? আর জীবনে কোনোদিন স্কুল লাইব্রেরিতে কোনোদিন দেখিনি যে প্রোগ্রাম করার পর পোটলা করে জামা কাপড় নিয়ে ছিল ছেড়ে আবার স্কুল করতে হয়। প্রোগ্রামের স্কুল ছুটিই হয়েছে। হরি হে দীনবন্ধু, ওই ইউনিফর্ম পরেই, ওই ড্রেসগুলো পরেই স্কুলে ক্লাস করতে হবে। দুটো একটা ক্লাস থাকে। হে প্রভু, হে জগন্নাথ। কি রান্না করছেন? আলু সেদ্ধ। লিকুইড হয়ে যাবে, এমন চটকাচ্ছে না? হ্যাঁ মন দিয়ে চটকে যাচ্ছে। এই তুই আলু সেদ্ধ মাখতে কে বলেছে? ওটা ওর ডিউটি, যেটা আলু মাখা হবে সেই প্লেটটা খাবে। আলু মাখছে হ্যাঁ। লাড্ডু সিং। তা মেনু কি শুধু আলু সেদ্ধ নাকি? না, একটু দে বাবাকে, একটু দে। কি অভাবী দুঃখী মনে চাইছে, দিয়ে আবার তুলে নিল। আর কি আছে? পাপড় ভাজা আছে, ডাল আছে। পাপড় ভাজা, ডাল আর আলু সেদ্ধ। হ্যাঁ, তুমি শাড়ি ভাজ করলাম, আর কি করবো। হ্যাঁ সেই কটা বাজে? হ্যাঁ 12টা বেজে গেছে। আরে কি হবে, প্রচন্ড গরম লাগছে। বাড়ি ফিরে দেখি এসি চলছিল, এসি চলতেই হবে, নাহলে কোনো উপায় নেই। এক তো বাইরের কীর্তনের আওয়াজে আমি সকালে রিমাকে বলছিলাম, দেখো এরকম যদি বেশিক্ষণ চলে, আমাকে যদি বেশিক্ষণ থাকতে হয়, না আমি পাগল হয়ে যাবো, নাহলে ওদের পাশে গিয়ে খোলকর্তাল নিয়ে বসে যাবো কীর্তন করতে। যাই হোক, তো আজকের পজিটিভ দিক ছিল একটাই, সিএসসিতে টাকাটা জমা করে দিতে পেরেছি। মানে আমার পার্টের কাজ শেষ, বাকি এবার তেনাদের ইচ্ছা কবে আসবেন কি বৃত্তান্ত। লেটসি, মোটামুটি ধরুন এই সপ্তাহটা যাবে আর কি। কিন্তু এরপরও কাজ শেষ হয়নি, দুটো জিনিস আরও রয়ে গেল। এক হচ্ছে একটা ইউপিএস কিনতে হবে, অন্তত 10 কিলোরই একটা ইউপিএস কিনতে হবে, সঙ্গে ব্যাটারি কিনতে হবে, আর একটা এসি ইমিডিয়েটলি লাগবে 2 টনের। চিন্তা করলেই পায়ের তলা জমি ফমি কেমন সরে যাচ্ছে। এখনও মিনিমাম লাখ 1.5 টাকা গল্প, তো বেশি হবে। 1 লাখের উপর তো ইউপিএস নেবে, ব্যাটারি নেবে প্রায় 70-80 হাজার টাকা, 2 টনে এসি নাই করে 60 থেকে 70 হাজার টাকা পড়ে যাবে ইনস্টলেশন নিয়ে। জীবনে সেট আপ করতে করতেই কোটি টাকা চলে যাচ্ছে। কখন সেট আপ করে উঠে তারপরে পয়সা কামাবো ভগবান জানি। কি বলি, এবার ভালো বলে বিয়ে করার পর থেকে খালি শুনে যাচ্ছি, খালি খরচাই করে যাচ্ছে। হ্যাঁ, লোকে একবার ইনভেস্ট করে সারা জীবন বসে কামায়, আমরা ফি 2 বছর অন্তর পোলিও টিকার মতো, করোনা টিকার মতো। 3 বছর হলেই মেশিন পাল্টাও। এই একটা মানে পার্ট অফ দ্য লাইফ, আর কি করা যাবে। মানে এমন একটা ট্রেন্ডে কাজ করি, এটাই লাইফ সাইকেল। মানে আমরা আজ পর্যন্ত যদি কত টাকায়, আমি আমাদের এই বিজনেসে কত টাকা ইনভেস্ট করি যদি প্ল্যান করি বা মোটা যোগ দিই, তা 4-5 কোটি হয়ে যাবে এই গোটা
15 বছরে। যাক, সে বাজে কথা শুনে লাভ নেই। চলো, জিএসটি ব্যাপারটা আজকে অবধি কোনো রিপোর্ট এখনও পর্যন্ত পাইনি, জানি না ছোটো ফোনে কোনো SMS এসছে কি, মেবি এখনও পর্যন্ত কোনো রিপোর্ট ইস্যু করেনি। কি দেবে কি করবে জানি না, আদৌ ফিজিক্যাল ভেরিফিকেশন করবে নাকি আবার ক্লারিফিকেশন চাইবে নাকি দেখা করতে হবে নাকি ওরা আসবে, হোয়াট এভার, আমি জানি না কী করবে। সুযুক্তদা ভরসা দিক থেকে, সুযুক্তদা যা কথাবার্তা বলে নেবে। তবে কালকে আমার সাথে সুযুক্তদার একটা কথা হয়েছিল, তখন হোয়াটসঅ্যাপে উনি বললেন যে এই সপ্তাহের মধ্যে আপনাকে কিছু একটা ফিডব্যাক তো দেবেই। তবে সত্যি কথা বলতে এই মাসের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে না হয় না, বেশ চাপে পড়ে যাবো, কিন্তু জিএসটিটা পুরো ডুবিয়ে ছেড়ে দিল। সেই 15 দিনই লেগে গেল। আমি 31শে মার্চ আমি অ্যাপ্লাই করেছিলাম লাস্ট, সেই হিসাবে আজকে 15 তারিখ, 15টা দিন চলে গেল, এখনও পর্যন্ত কোনো পজিটিভ রিপোর্ট দেখছি না। চলো, এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। রাখি আজকের মতো, ফের কালকে যুদ্ধ হবে। টাটা, বাই বাই, গুড নাইট। ফের দেখা হবে কালকে। কালকে সকালে তো তুমুল যুদ্ধ হবে, সকাল থেকে উঠে যুদ্ধের দুজন সেনাপতি এবং সেনানায়ক পাঁপড় খেয়ে ডাল ভাত খেয়ে রেডি হচ্ছে। টাটা, গুড নাইট।